হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাজু ইসলাম। চলে আসলাম অ্যাডোব ফটোশপ বেসিক টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব নিয়ে। গত পর্বে আমরা এখানে লেয়ার প্যানেলের কিছু কাজ দেখেছিলাম, কিভাবে লেয়ার সিলেক্ট করতে হবে, কিভাবে লেয়ার বড় ছোট করতে হবে, বা ডিজাইনের ক্ষেত্রে কিভাবে লেয়ার মেইনটেইন করে কাজ করতে হবে সেগুলো দেখেছিলাম, এবং এখানে আমরা টুলসগুলোর নাম জেনেছিলাম। আজকের পর্বে আমরা কিছু কিছু টুলসের কাজ শিখব। তো প্রথমেই আমাদের আছে মুভ টুল এবং আর্টবোর্ড টুল। তো আর্টবোর্ড টুলের কাজ দেখার পূর্বে আপনাদের ছোট্ট একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা ফাইল থেকে নতুন একটা পেজ বা আর্টবোর্ড ক্রিয়েট করে নিই। এখানে দেখুন সেভ আছে, ফটো আছে, প্রিন্ট আছে, ইলাস্ট্রেশন আছে। আপনার যেটা ইচ্ছা আপনার সেটা নিতে পারেন কাজের ক্ষেত্রে। তো আমি প্রিন্ট থেকে A4 সাইজের একটা পেপার সিলেক্ট করব, দেন এখানে আর্টবোর্ড নামে একটা অপশন আছে, এটা ক্লিক করে আমরা ক্রিয়েটে ক্লিক করব। সো ক্রিয়েটে ক্লিক করে দেখুন আমাদের এখানে আর্টবোর্ড 1 নামে একটা লেয়ার চলে আসছে। সো লেয়ার আসার পরে আপনারা এখানে খেয়াল করুন, এখানে প্লাসের কিছু আইকন আছে, দেখছেন? ডানে বায়ে উপরে নিচে প্লাসের আইকন আছে, প্লাস আর্টবোর্ড 1 নামে একটা লেখা আছে। তার মানে কি আমরা এখানে একটা আর্টবোর্ড নিয়েছি, তার জন্য আমাদের এখানে একটা আর্টবোর্ড 1 নামে একটা আর্টবোর্ড শো করছে। এখন আপনি যদি চান যে আর্টবোর্ড বাড়াইতে কমাইতে, তখন কি করতে পারেন, আপনারা এখানে প্লাসে ক্লিক করে আপনার আর্টবোর্ড বাড়ায় কমাই নিতে পারেন। দেখুন এখন এখানে আর্টবোর্ড 1 চলে আসছে, মানে আগে যেটা ছিল, আর এখন নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে এখানে আর্টবোর্ড 2 চলে আসছে। আপনারা যদি চান যে আপনারা নিচে নেবেন আর্টবোর্ডটা, তখন এখানে ক্লিক করলে এটা নিচে চলে আসবে। দেখুন, যদি চান ডানে নিতে পারেন, উপরে নিলে উপরে, এটা আপনাদের ইচ্ছা। আপনাদের যে কয়টা আর্টবোর্ড প্রয়োজন আপনারা সেই কয়টা আর্টবোর্ড নিতে পারেন। কিভাবে নিলাম, ফাইল থেকে নিউ গেলাম, নিউ থেকে আর্টবোর্ড অপশনটা সিলেক্ট করে দিয়ে ক্রিয়েট করলাম, তখন আমাদের এই অপশনটা আসলো। আর আমরা একই কাজ করতে পারি আর্টবোর্ড টুল দিয়ে। সেটা কি করব, এখন যদি আমাদের এখানে আর্টবোর্ড অপশনটা সিলেক্ট না থাকে, দেন আমরা যদি একটা ক্রিয়েট করে নতুন একটা পেজ নিই, দেখুন আমাদের কাছে সিম্পল একটা পেজ আসছে, কিন্তু এবার কোনো আমাদের প্লাসের আইকন টাইকন কিচ্ছু আসে নাই। আমরা চাইলেও আর্টবোর্ড বাড়াইতে পারবো না বা কমাইতে পারবো না, কারণ এখানে আমাদের প্লাসের কোনো আইকন নাই। তো আমরা চাচ্ছি আর্টবোর্ড বাড়াইতে, তখন আমরা কি করতে পারি, এখানে আর্টবোর্ড টুলটা সিলেক্ট করতে পারি। আমরা এই পেজটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখুন আমাদের এখানে প্লাসের আইকনটা চলে আসছে। একটা জিনিস খেয়াল করুন, এখানে যে ব্যাকগ্রাউন্ডের একটা লেয়ার আছে, লেয়ারটা এখানে আর্টবোর্ড টুল দিয়ে যখনই আমরা এইভাবে টান দিব, ওইটা চেঞ্জ হয়ে আর্টবোর্ড হয়ে যাবে, দেখছেন? লেয়ার 0 আর্টবোর্ড। সো আমাদের এটা আবার আর্টবোর্ডে রূপান্তর হয়ে গেছে। এখন চাইলে আমরা আর্টবোর্ড বাড়াই নিতে পারি কাজের ক্ষেত্রে, বা কমাই নিতে পারি, এটা ইচ্ছা। সো কাজের ক্ষেত্রে আর্টবোর্ড বাড়ানো কমানোর প্রয়োজন হলে আমরা আর্টবোর্ড টুল দিয়ে আর্টবোর্ড বাড়াই কমাই নিতে পারি। তাছাড়া অনেক কাজে এগুলো ইউজ করা হয়, যেমন আর্টবোর্ডটা ছোটো বড় করার ক্ষেত্রে অনেক সময় এগুলো ইউজ করা হয়। এখানে দেখেন আর্টবোর্ডটা এখন ছোট হয়ে গেছে, দেখছেন? আবার যদি এটার অর্ধেক নিতে চান, এখান থেকে আর্টবোর্ডটা আমি এতটুকু নিতে চাই, এখানে ক্লিক করে আমরা এখানে প্লাসে ক্লিক করলাম, দেখেন আমাদের আর্টবোর্ডটা অর্ধেক চলে আসছে। সো ছোট বড় এরকম করার জন্য, আর্টবোর্ড নেওয়ার জন্য আমরা এই আর্টবোর্ড টুলটা ইউজ করে থাকি। ওকে, এটা আমরা এখন কেটে দেই। পরে আছে মুভ টুল। সো মুভ টুল দেখানোর জন্য আমি মনে হয় গত ক্লাসে দেখিয়েছিলাম, তারপর আজকে আবার দেখাই। ফাইল থেকে নিউ একটা পেজ ক্রিয়েট করে নিই আবার। সো মুভ টুল করার জন্য আমরা কি করবো, প্রথমেই এখান থেকে রেক্টেঙ্গেল টুল থেকে আমরা রেক্টেঙ্গেল নিয়ে নিই, কয়েকটা রেক্টেঙ্গেলে কিছু কালার দিয়ে দিই। সো মুভ টুলের কাজ হচ্ছে মুভ করানো। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে দেখেছিলাম সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো ডিজাইন বা অবজেক্ট বা বস্তুকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাইতে পারি, ছোট বড় করতে পারি। সো মুভ টুলের কাজটা ফটোশপে সেম একই রকম। আপনারা যদি কোনো ডিজাইন মুভ করাতে চান, তখন এই মুভ টুলটা দিয়ে আপনারা একটা সিলেক্ট করে এইভাবে মুভ করতে পারেন। আপনি যদি এই মুভ টুলটা সিলেক্ট না করেন, অন্য টুল যদি সিলেক্ট করা থাকে, তাহলে দেখেন আপনি জীবনে এটা মুভ করতে পারবেন না। আপনি এটা ধরুন বা এটা ধরুন, কোনোটাই আপনারা সঠিকভাবে মুভ করতে পারবেন না। তো মুভ করার জন্য আপনাকে অবশ্যই মুভ টুলটা সিলেক্ট করতে হবে, দেন আপনারা যেটা প্রয়োজন সেটা এইভাবে মুভ করতে পারেন। দেন তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সিলেকশন টুল, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল র, সিঙ্গেল কলাম। ওকে, সো এই মার্কিউ টুলটা বিভিন্ন রকমের কাজের ক্ষেত্রে ইউজ করা হয়, এই সিলেকশন টুলটা। সো এই মার্কিউ টুলটা দেখানোর জন্য আমরা একটা ফটো ওপেন করে নেই। ওপেন থেকে আমরা একটা ফটো নিয়ে নেই। আমি একটা ফটো ডাউনলোড করে রেখেছি গুগল থেকে। সো এই মার্কিউ টুলের কাজটা এখন আপনারা দেখুন। আপনি চাচ্ছেন যে এখানে একটা পিএস নামে একটা অপশন আছে, ফটোশপের যে একটা আইকন, আপনি চাচ্ছেন এই ফটোশপের আইকনটা আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে, বা এখান থেকে কপি করে আরেকটা ডুপ্লিকেট, মানে এখান থেকে কপি করে আরেকটা আপনারা নতুন পেস্ট করে নিতে চাচ্ছেন, তখন আপনারা এই মার্কিউ টুলটা ইউজ করতে পারেন। আপনারা কী করবেন, সিম্পলি এইভাবে ড্র্যাগ করবেন। দেখুন একটা সিলেকশন হয়ে গেছে, একটা ঝিরিঝিরি একটা ডট 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 ভাব চলে আসছে, দেখছেন চারপাশে। তো তার মানে কি এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনারা চাইলে অল্টার প্রেস করে, কন্ট্রোল প্রেস করে আপনারা যদি টান দেন, ওইটা কাট হয়ে চলে আসবে, দেখছেন? এইখান থেকে কাট হয়ে আমাদের এখানে চলে আসছে। কন্ট্রোল অল্টার দুইটা যদি একসাথে প্রেস করে টান দেন, তাহলে আমাদের ওইটা কপি হয়ে চলে আসছে। সো এইভাবে আপনারা এই মার্কিউ টুলে কাজ করতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে আপনার এইখানের এই স্কিনের কালারটা আমার এইখানেও আসবে, বা এইখানের কালারটা নিয়ে আমরা এইখানে বসাবো।
বা আমরা এইখানে একটু কাজ করি, এখানে গ্লাসে একটু কাজ করি। সো আমি চাচ্ছি যে আমার এই গ্লাসে এইখানে কালারটা আমার এই ব্লু ডটটার উপরে চলে আসবে, বা ব্লু ডটটার উপরে আমি ফালাইতে চাচ্ছি। তখন আমরা এটা মার্কিউ টুল দিয়ে আমরা করতে পারি। আমরা কি করব, এখান থেকে এতটুকু নিলাম, আমরা কি করব অল্টার এবং কন্ট্রোল প্রেস করে আমরা এখানে যদি নিয়ে এসে এখানে ছেড়ে দিই, দেখুন ওই জায়গাটা ভরাট হয়ে গেছে, দেখছেন? ওই স্কিনের কালারটা দিয়ে এই জায়গাটা ভরাট হয়ে গেছে, দেখুন, দেখছেন? তাছাড়াও আপনারা বিভিন্ন কাটের ক্ষেত্রে, কাট টাট করার ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। আপনারা যেমন যদি চান এই ফটোটা আপনি কাট করে নিতে চান, এই ফটোটা নিয়ে আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করলে ডিলেট করে দিতে চাইলে ডিলেটে প্রেস করলে ডিলেট হয়ে যাবে, বা নতুন লেয়ারে নিতে চাইলে কন্ট্রোল জে প্রেস করলে নতুন লেয়ারে চলে আসবে। এখন যদি আমরা একটা জিনিস খেয়াল করুন, নতুন লেয়ারে আনার জন্য এখানে লেয়ার 0 ছিল, আমরা কন্ট্রোল জে প্রেস করলে লেয়ার 1 চলে আসছে। এখন যদি আমরা লেয়ার 0 অফ করে দিই, তাহলে আমাদের এখানে কাট হয়ে আমাদের শুধু এই ইমেজটা আছে লেয়ার 1 এর মধ্যে। ওকে, সো আপনারা এইভাবে কাটও করে নিতে পারেন। আর সেম একই ক্ষেত্রে আপনার ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা হচ্ছে গোল কোনো কিছু কাট করে নেওয়ার জন্য। সাপোজ আমি এখানে ফেসটা নিয়ে আমি এখানে বসাবো, তো আমি কী করলাম, শিফট এখান থেকে এতটুকু আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি অল্টার এবং কন্ট্রোল প্রেস করে আমরা সিলেক্ট করে নিতে হবে লেয়ারটা, লেয়ার 0 যেহেতু। তো আমরা কন্ট্রোল অল্টার প্রেস করে আমরা এখানে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম, দেখছেন এইখানের ফেসটা আমাদের এখানে চলে আসছে। আমি চাইলে এখান থেকে ফটোশপটাও নিয়ে আসতে পারি এইভাবে করে। এখান থেকে আমি ফটোশপটা নিয়ে এবার এই ফেসের উপরে বসাই দিব, দেখছেন? তো এইভাবে কাট টাট করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারেন। আর সিঙ্গেল রো হচ্ছে ক্লিক করলে আপনাদের এখানে একটা সিঙ্গেল একটা রো এর মতো চলে আসবে। আপনারা যদি এটা কন্ট্রোল জে দেন, তাহলে কি হবে, আপনার এখানে ওই যে একটা রো ছিল সিঙ্গেল ছোট, ওইটা আপনার এখানে চলে আসছে। সিঙ্গেল কলাম সেম রো এর মতোই, সিঙ্গেল একটা রো যদি আপনারা সিলেক্ট করে কাট টাট করতে চান, তখন এটা ইউজ করতে হয়। আচ্ছা, পরে আছে আমাদের লেসো টুল, পলিগনাল লেসো টুল আর ম্যাজিক লেসো টুল। এটা দেখার জন্য আমাদের একটা ছবি লাগবে, আমরা ছবি নিয়ে আসি। সো আমরা এটা ফটোশপে নিয়ে আসি। এখন দেখুন আমরা একটা ছবি নিয়ে আসছি। এখন লেসো টুলটা হচ্ছে আপনার এরকম মার্কিউ টুলের মতোই সেম। এই যে রেক্টেঙ্গেল মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দিয়ে আপনারা যেভাবে সিলেক্ট করে কাট করছেন, বা আপনারা কপি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিছেন, বা আপনারা ডিলিট করছেন, সেম একই কাজটি আপনার এই লেসো টুল দিয়ে করতে হবে। কিন্তু লেসো টুলটা হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড সিলেকশন। ফ্রি হ্যান্ড সিলেকশন বলতে আপনারা সাপোজ এখান থেকে এই ঠোঁটটা আপনি কাট আউট করতে চাচ্ছেন, বা আপনার ঠোঁটটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাচ্ছেন, তখন আপনি লেসো টুলটা দিয়ে যদি আপনি কাজ করেন, তখন আপনাকে কী করতে হবে, আপনার মাউসটা ক্লিক করে ধরে রেখে এরকম ঠোঁটের উপর দিয়ে এইভাবে লাইন টানতে হবে। মানে ফ্রি হ্যান্ডে আপনাকে এরকম সিলেক্ট করতে হবে। ফ্রি হ্যান্ডে আপনারা এইভাবে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে এখানে ছেড়ে দিলে আমাদের ঠোঁটটা দেখেন ওই মার্কিউ টুলের মতো সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে কন্ট্রোল অল্টার প্রেস করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারেন। দেখছেন ঠোঁটটা আমার এখানে চলে আসছে। আর এটা সিলেক্ট অবস্থায় আছে, এটা ডিসিলেক্ট করার জন্য আপনারা কন্ট্রোল ডি প্রেস করবেন, তখন ওই যে আপনাদের বাইরে যে একটা সিলেকশন ভাব ছিল বা ঝিরঝিরে একটা অপশন ছিল, সেটা চলে যাবে। তো ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করলে ডিসিলেক্ট হবে। সো লেসো টুল দিয়ে এরকমই কাজ করা হয় বিভিন্ন সময়, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, ছোটোখাটো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ বা আপনার রিটাচের ক্ষেত্রে অনেক কাজে ইউজ করা হয়। যেমন এখান থেকে আইব্রোটা আমরা এইভাবে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমরা চাইলে এটার কালার লেভেল থেকে আমরা এটার কালার বাড়াই দিতে পারি, কমাই দিতে পারি, এটা আমাদের ইচ্ছা। দেখছেন? দেখছেন কন্ট্রোল ডি প্রেস করে আমাদের ডিসিলেক্ট হয়ে যাবে। সো কী হলো, আমাদের এখানে কালারটাকে আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। আগে এরকম ছিল আর এখন এরকম গাঢ় করে দিলাম। সো বিভিন্ন সময় রিটাচের ক্ষেত্রে আমরা লেসো টুল দিয়ে বা ছোটো ছোটো অবজেক্ট সিলেক্ট করার জন্য আমরা লেসো টুলটা ইউজ করে থাকি। আর পলিগনাল লেসো টুলটা হচ্ছে আপনারা পেন টুলের মতো, কিছুটা পেন টুলের মতো। আপনারা কী করবেন, এখানে একটা ক্লিক করে শুরু করবেন, দেন আপনারা যেখানে সিলেক্ট করতে চান সেখানে এইভাবে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কী হবে, ওই যে পেন টুল দিয়ে আমরা ক্লিক করলে যেভাবে আমাদের সিলেক্ট হইতো বা আমরা কিছু ডিজাইন করতে পারতাম, সেম এরকমই এটা এরকম সিলেক্ট হবে যেখানে ক্লিক করবেন সেখানে। সো চাচ্ছি এতটুকু থাক, এখান থেকে নিয়ে আসে এইখানে পেন টুলের মতো এখানে ক্লিক করলে আমাদের এটা
সিলেক্ট হয়ে যাবে। দেখেন জায়গাটা সিলেক্ট হয়ে গেছে। এখন চাইলে আপনি এখানে এটা ডিলিট করে দিতে পারেন, বা এটা এক জায়গা থেকে আরেক জায়গায় অল্ট কন্ট্রোল শিফট প্রেস করে, কন্ট্রোল অল্টার প্রেস করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারেন। আর ডিসিলেক্টের জন্য কন্ট্রোল ডি। আর পরে আরেকটা আছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুলটার কাজ হচ্ছে আপনার এটা আপনার একবার যদি পয়েন্টার নিয়ে শুরু করেন আপনার কোনো ক্লিক করতে হবে না। যেমন আপনি এখানে পলিগনাল লেসো টুলের ক্ষেত্রে একটা একটা করে ক্লিক করা লাগছে, আপনার ম্যাগনেটিকের ক্ষেত্রে এরকম ক্লিক করা লাগবে না। আপনি জাস্ট একটা পয়েন্টার নিয়ে শুরু করেন, এবং ওই যে যেখান থেকে আপনি নিতে চাচ্ছেন ফ্রি হ্যান্ডে যেমন লেসো টুল হাত ঘুরিয়েছেন সেম ওরকম হাত ঘোরান, আপনার অটোমেটিকই পয়েন্টার নিয়ে নিবে। ম্যাগনেটিক হিসেবে আপনার অটোমেটিক এখানে পয়েন্টার নিয়ে নিবে। দেখুন অটোমেটিক আমার একটা একটা করে এই যে অ্যাঙ্কর বা পয়েন্টার নিয়ে নিচ্ছে, দেখছেন? আপনার অটোমেটিক একটা একটা করে অ্যাঙ্কর নিয়ে নিবে। সাপোজ এই দেখুন এরকম আমার ভুল হয়ে গেছে, আমি ব্যাক স্পেস প্রেস করব, আমাদের একটা একটা করে ওই অ্যাঙ্কর বা চলে যাবে, পয়েন্টার চলে যাবে, দেখছেন? সো আমি চাচ্ছি এতটুকুই থাক, আমি এখান থেকে এনে এখানে নিয়ে আসলে ক্লিক করলে আমাদের এখানে আবার এটা সিলেক্ট হয়ে যাবে। সেম আবার আপনি কাট আউট করতে চান, ডিলিট করতে চান, এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করতে পারেন। কিন্তু এই লেসো টুল, তারপর আপনার পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল, এগুলো হচ্ছে আপনার এরকম মার্কিউ টুলের মতো সিলেক্ট করার ক্ষেত্রে, বিভিন্ন কাট আউট করার ক্ষেত্রে, অনেক রিটাচের ক্ষেত্রে বেশিরভাগ ইউজ হয়, ফটো রিটাচের ক্ষেত্রে। সো এরকম কাট আউট করার ক্ষেত্রে আমরা এগুলা ইউজ করে থাকি। আর ম্যাগনেটিক লেসো টুলটা দিয়ে অনেক সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজের ক্ষেত্রেও ইউজ করি। সেগুলো মানে ইমেজ বুঝে আপনার কাজ করতে হবে, আপনার ডিজাইন বুঝে বা আপনার ছবি বুঝে আপনাকে ওইভাবে কাজ করতে হবে। ডিসিলেক্টের জন্য কন্ট্রোল ডি। পরে দেখি আমরা কুইক সিলেকশন টুল আছে, আর আছে ম্যাজিক ওয়ান টুল, অবজেক্ট সিলেকশন টুল। আচ্ছা কুইক সিলেকশন টুলটা দেখি। কুইক সিলেকশন টুলটা হচ্ছে আপনার আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে অনেক বেশি ইউজ করা হয়। ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আপনার হিউজ পরিমাণ এই কুইক সিলেকশন টুলটা ইউজ করা হয়। যদি সাপোজ আপনার কোনো হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কোনো ইমেজ থাকে, বা আপনার একটা ছবি চাচ্ছেন আপনি ব্যাকগ্রাউন্ডটা শর্টকাটে রিমুভ করতে, তখন আপনারা এই কুইক সিলেকশন টুলটা ইউজ করতে পারেন। এটা দিয়ে কী করবেন, আপনারা জাস্ট ছবির দেখুন এখানে প্লাস আইকন আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাসের আইকন আছে। সো প্লাস দিয়ে আপনার সিলেক্ট হবে, আর যদি আপনি অল্টার প্রেস করেন ওটা মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে গেলে এটা আপনি আবার সিলেকশন ডিলিট করে দিতে পারেন। সো এটা খুবই ইজি ওয়ে, অল্টার প্রেস করলে মাইনাস আসবে, আর অল্টার ছেড়ে দিলে আপনার প্লাস থাকবে। আর এই কাজটা আপনারা এইখান থেকেও করতে পারেন, এই যে এখানে প্লাস, এখানে মাইনাস, আর এখানে সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল। সো আমরা অ্যাড টু সিলেকশন মানে আমরা প্লাস নিয়ে আমরা কাজ করি, আমরা এখানে এটা সিলেক্ট করবো, এই ইমেজটা আমরা এইভাবে সিলেক্ট করবো। দেখেন জাস্ট আপনারা ক্লিক করে এইভাবে টান দিবেন, এখানে টান দিলে আপনাদের এটা সিলেক্ট হতে থাকবে একটা আস্তে আস্তে, ওই যে মার্কিউ টুলের মতো, কিন্তু বাট আপনারা এটা সুন্দরভাবে এইভাবে ধীরে ধীরে টান দিবেন, মানে ড্র্যাগ করবেন এটা ছবির উপর দিয়ে। দেখুন এইভাবে সিলেক্ট হচ্ছে, দেখছেন এই যে সিলেক্ট হচ্ছে ফেসের উপর দিয়ে, এখানে চুলের উপর দিয়ে, এখান থেকে আছে, এইখানে আছে। সো এইখানে দেখুন আমাদের কি হয়েছে, সিলেকশনটা আমাদের বাইরে চলে গেছে, দেখছেন বাইরে চলে গেছে। সো এটা যাচ্ছে আমরা রিমুভ করার জন্য আমরা অল্টার প্রেস করতে পারি। অল্টার প্রেস করলে আমাদের এটা মাইনাসের অপশন চলে আসবে। তো আমরা এখানে যদি এইভাবে ক্লিক করি আমাদের এটা রিমুভ হয়ে গেছে, দেখছেন এখানে আছে। এটা আমরা এখান থেকে এটা এতটুকু বাদ দিয়ে দিই, তারপরে আমাদের এইখানে আছে, এখান থেকে আমরা এইভাবে বাইরে থেকে আমরা ড্র্যাগ করলে এটা এরকম ডিসিলেক্ট হয়ে যাবে। সো মনে করেন আমার ছবিটা এই পর্যন্তই সিলেক্ট, এই এতটুকু সিলেক্ট করলাম। এখন যাচ্ছি আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে। সো রিমুভ করার জন্য আপনার যদি এখানে এই যে মাস্ক নামে একটা অপশন আছে, লেয়ার মাস্কের উপরে ক্লিক করেন, দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা, দেখছেন? সো ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে এই কুইক সিলেকশন টুলটা হিউজ পরিমাণ ইউজ করা হয়। দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ, জাস্ট মাস্কের উপরে ক্লিক করলাম, সিলেক্ট করে মাস্কের উপরে ক্লিক করলে আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আর সেম একই কাজটা করতে পারেন আপনারা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করার জন্য, আপনারা কুইক সিলেকশন ম্যাজিক ওয়ান টুল দিয়ে সেম একই কাজটা করতে পারেন। ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা ইলাস্ট্রেটরে দেখেছিলাম একই রকম কালার একসাথে সিলেক্ট করার জন্য আমরা ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করি। এখানেও সেম, আপনারা একটা কালার দেখেন, এখানে হোয়াইট কালারটা সিলেক্ট করব। সো হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে এগুলো খুবই সুন্দরভাবে কাজ করা যায় ম্যাজিক ওয়ান টুল দিয়ে।
সো চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, তো আমি কী করবো, ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি জাস্ট এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক দিলাম। ক্লিক দিলে কী হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা ডিলেটে প্রেস করি আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, এখান থেকে এতটুকু আছে, ডিলিট করে দিলাম, এখানে আছে এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, শার্ট চলে গেছে কারণ ওই কালারটা আপনার শার্টের সাথে ম্যাচ হয়ে গেছে, যার কারণে শার্টটা সিলেক্ট হয়ে গেছে। তো আপনারা ওই কাজটা করতে পারেন কুইক সিলেকশন টুল দিয়ে। এখান থেকে আপনারা কুইক সিলেকশন টুল নিয়ে আমরা এই কাজটা করে দিতে পারি। এখান থেকে আমরা ডিলিটে প্রেস করে দিই, দেখছেন। সো আপনারা এইভাবেও ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনারা সিলেক্ট করে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, বা অন্যান্য কাজেও এই ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করা হয়। কুইক সিলেকশন টুলটা অন্যান্য কাজে ইউজ করা হয়, কিন্তু বেশিরভাগ সময় ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজেই বেশি ইউজ করা হয়। আর এখানে তো দেখালামই লেসো টুল দিয়ে আপনারা ফ্রি হ্যান্ডে সিলেকশন করতে পারবেন। পলিগনাল লেসো টুল দিয়ে আপনারা পেন টুলের মতো একটা অ্যাঙ্কর নিয়ে ক্লিক করে করে আপনারা সিলেক্ট করতে পারবেন। আর ম্যাগনেটিকটা হচ্ছে আপনার পলিগনাল লেসো টুলের মতো, কিন্তু আপনার ওইটা ক্লিক করতে হবে না, জাস্ট আপনারা ফ্রি হ্যান্ডে হাত ঘুরাবেন, আপনার একটা করে অ্যাঙ্কর যুক্ত হয়ে যাবে। আর রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলটা হচ্ছে আপনার ওই যে বললামই সিলেক্ট চারকোনা বক্স রেক্ট্যাঙ্গেল হিসাবে যদি আপনি কোনো কিছু সিলেক্ট করতে চান তখন আপনি রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলটা ইউজ করতে পারেন। আর ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা হচ্ছে আপনি যদি বৃত্ত হিসাবে কোনো কিছু সিলেক্ট করতে চান, কন্ট্রোল দিয়ে এই যে বৃত্ত হিসাবে যদি কোনো কিছু সিলেক্ট করতে চান সেই ক্ষেত্রে। আর সিঙ্গেল রো সিঙ্গেল কলাম হচ্ছে একটা রো একটা কলামের ক্ষেত্রে আপনারা এটা সিঙ্গেল রো বা সিঙ্গেল কলাম সিলেক্ট করতে চাইলে আপনারা এটা করতে পারেন। মুভ টুল দিয়ে তো দেখালামই, মুভ টুল হচ্ছে মুভ করা। দেখুন আমি ছবিটা মুভ করতে পারছি এবার মুভ টুল দিয়ে, যেহেতু আমার লেয়ার সিলেক্ট করা আমার ছবিটা আমি মুভ করতে পারছি। আর হচ্ছে আমার আর্টবোর্ড টুল, আমার যদি আর্টবোর্ডের প্রয়োজন হয় আমি আর্টবোর্ড টুলটা দিয়ে আমরা এইভাবে সিলেক্ট করে আর্টবোর্ডটা সিলেক্ট করলাম। দেখুন এখানে প্লাসের আইকন চলে আসছে, আমি প্লাসে ক্লিক করলাম, আমাদের এই পাশে আরেকটা আর্টবোর্ড চলে আসছে। সো আর্টবোর্ড টুল দিয়ে আমরা আর্টবোর্ড বাড়ায় কমায় নিতে পারি, বা কাজ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় এই আর্টবোর্ড টুলটা ইউজ করি। আমি চাইলে এখান থেকে আর্টবোর্ডটা এই আর্টবোর্ড থেকে এখানে নিয়ে আসতে পারি, আবার এই আর্টবোর্ড থেকে এখানে আমি ছবি নিয়ে যেতে পারি। ওকে, সো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আগামী পর্বে আমরা আরও টুলসের কাজ শিখবো। ক্রপ টুল আছে, এখানে আপনার ফ্রেম টুল আছে, আইড্রপার আছে, হিলিং ব্রাশ, স্পট ব্রাশ, বিভিন্ন টুল আছে। আমরা আরও টুলসের কাজ শিখবো। সো টুলগুলো কাজ শেষ হলে আমরা ফটো এডিটিং বা ফটোশপ দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করা যায় সেই ডিজাইনগুলো শিখবো। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা এই 4টা টুলসের কাজ প্র্যাকটিস করুন বাসায়। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, বা আমার ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিব। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী ভিডিওতে।